আজকে আমরা উপপাদ্য শিখব। এখন আমাদের কোন উপপাদ্যটা শিখব? আমরা যে প্রথম থেকে যে উপপাদ্যগুলো শিখেছি, যা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কিছু ত্রিভুজ বিষয়ক যে উপপাদ্যগুলো আছে, এটা আমরা এখন পর্যায়ক্রমিকভাবে শিখতে থাকবো। প্রতি ক্লাসে আমরা একটি একটি করে উপপাদ্য শিখব 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো 1 নম্বর উপপাদ্যটা, যেটা ক্লাস 6-এর 1 নম্বর উপপাদ্যটা। সেই উপপাদ্যটা আজকে আমরা আলোচনা করব। তাই উপপাদ্যটা আলোচনা করার পূর্বে আমরা আগে জেনে নেব যে ওই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে, সেটা আগে আমরা ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে সমান্তরাল রেখা। প্রথমে আমাদের কি জানতে হবে? সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা। তারপরে জানতে হবে হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ, তারপর হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ, এই ধারণা। আচ্ছা, প্রথমে আমরা সমান্তরাল রেখা, তারপর জানতে হবে হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। প্রথমে আমরা জানি সমান্তরাল রেখা কি। সমান্তরাল রেখা হচ্ছে একই সমতলে অবস্থিত দুটি রেখা যাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান। মধ্যবর্তী কি হবে? লম্ব দূরত্ব সমান হবে। এটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান, সেহেতু এই রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। আমরা যদি রেখা দুটিকে অসীম পর্যন্ত বিস্তার করি বা বিস্তৃত করি, রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। এমন দুইটি রেখাকে আমরা সমান্তরাল রেখা বলতে পারি। আর সমান্তরাল রেখার সাথে একান্তর কোণের অনুরূপ কোণের একটা সম্পর্ক আছে। যেমন এই যে সমান্তরাল রেখা একটা রেখা ছেদ করলো, তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণ দুটি অবস্থিত, বিপরীত পাশে যে কোণ দুটি, এটা হচ্ছে একান্তর কোণ। এই কোণ দুটোকে আমরা কি বলবো? একান্তর কোণ। একান্তর কোণ। এই কোণ দুটোকে আমরা কি বলতেছি? একান্তর কোণ। আর ছেদকের একই পাশে এবং একই মুখে, একই দিকে এই যে কোণ দুটি আছে, এটা হচ্ছে ছেদকের একই পাশে, এই কোণ দুটোকে আমরা বলবো অনুরূপ কোণ। অনুরূপ কোণ। এই হচ্ছে একান্তর কোণ এবং হলো অনুরূপ কোণের ধারণা। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের ধারণাটা কি? সন্নিহিত কোণের ধারণা হচ্ছে যদি দুইটি কোণের, সাপোজ এখানে দুইটি কোণ, এখানে আমরা কি দেখতেছি? দুটো কোণ দেখতেছি। কারণ কোণ দুটো শীর্ষবিন্দু একই। এটা হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু একই। এই শীর্ষবিন্দুটা এই কোণেরও এই কোণেরও, এবং কোণ দুটি একটি সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ আমরা যদি কোণ হয় এবিসি আর সিবিডি, এখানে কোণ হচ্ছে এবিসি আর কোণ হচ্ছে সিবিডি। এই যে দুটি কোণ এ বি সি আর সিবিডি, এই কোণ দুটি সন্নিহিত কোণ। এদের বৈশিষ্ট্যটা কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষবিন্দু অর্থাৎ বি, এই বি বিন্দুটা দুটি কোণের ভিতরেই আছে, একই শীর্ষবিন্দু। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে একটি বাহু বিসি, বিসি হচ্ছে সাধারণ সাধারণ বাহু। এই বিসি বাহু বিপরীত পাশে দুটো অবস্থিত, কিংবা এভাবে বলতে পারি এই বিসি বাহুটা
দুটি কোণের ভিতরে আছে। এই বিসি বাহুটা আমরা দুটো কোণের ভিতরে পাচ্ছি, বা বিসি বাহুর বিপরীত পাশে কোণ দুটি। এই হচ্ছে সন্নিহিত কোণের দুইটি শর্ত। একটা হলো শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু, আর কোণ দুটি একই বাহুর বিপরীত পাশে, অর্থাৎ একটা বাহুই দুটো কোণের ভিতরে বিদ্যমান। এই হচ্ছে আমাদের সন্নিহিত কোণ, এই হচ্ছে একান্তর কোণ, এই হচ্ছে অনুরূপ কোণ। এখন আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজে যদি এই বাহুটাকে আমরা গঠিত করলাম, এখানে আমরা এই বাহুটাকে আমরা গঠিত করলাম, আর এই যে এখানে যে বাহুটা আছে, এই বাহুটা সমান্তরাল করে, অর্থাৎ এ বি সি, সি বিন্দুতে এ বি এর সমান্তরাল করে একটা রেখা আঁকলাম সিডি। কি করলাম? এ বি আর সিডি সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে সি বিন্দুতে এ বি আর সিডি এর সমান্তরাল করে আঁকলাম, মানে এ বি আর সি, এ বি সমান্তরাল করে সিডি অঙ্কন করলাম। এটা এইভাবে আমরা জানি যে যদি দুটি রেখা সমান্তরাল হয় তাহলে উৎপন্ন অনুরূপ কোণ দুটি সমান হয়। রেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই যে উৎপন্ন যে কোণ, অনুরূপ কোণ দুটো উৎপন্ন হয়েছে, এই কোণ দুটো সমান হবে। সেই আলোকে আমরা যদি ওই ধারণাটা এখানে আমরা ব্যবহার করি, যেমন এই কোণটা, এই কোণের সমান করে আমরা যদি এই কোণটা আঁকি, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ ইসিডি। আমরা যদি এই কোণ দুটো সমান করে আঁকি, আমরা কি আঁকলাম? এবিসি সমান কোণ ইসিডি, ইসিডি। এই দুটো কোণ সমান আঁকলে কি হচ্ছে? এই কোণ দুটো কিন্তু অনুরূপ কোণ, এই কোণ দুটো হলো অনুরূপ কোণ, এই কোণ দুটো অনুরূপ কোণ। আর এই কোণ দুটো যদি অনুরূপ কোণ, সুতরাং আমরা বলতে পারবো যে এবি আর সিডি সমান্তরাল, এবি আর সিডি সমান্তরাল। তাহলে এখানে আমরা কি করলাম? যে অনুরূপ কোণের ধারণা ব্যবহার করে এবি এবং সিডি রেখা দুটি সমান্তরাল করে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করি যে এবি আর সিডি সমান্তরাল, আর এসি হলো ছেদক। কি হলো? এসি ছেদক। তাহলে এখানে যে একটা কোণ উৎপন্ন হলো এসিডি, আর এখানে যে একটা কোণ পাওয়া গেল হচ্ছে সিএবি বা বিএসি, এই কোণ দুটোকে আমরা বলতে পারবো কি? একান্তর কোণ। কি কোণ? একান্তর। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে এবিসি এবং ইসিডি হলো অনুরূপ কোণ, আর কোণ বিএসি সমান কোণ এসিডি এরা হচ্ছে একান্তর, একান্তর কোণ। এই হচ্ছে আমাদের অনুরূপ এবং একান্তর কোণের ধারণা। এবং রেখা দুটি যেহেতু সমান্তরাল, তাহলে উৎপন্ন একান্তর এবং অনুরূপ কোণ দুটি কি হবে? সমান হবে। আর রেখা দুটি যদি সমান্তরাল না হতো তাহলে কিন্তু একান্তর আর অনুরূপ কোণ দুটি সমান হতো না। যেমন যদি রেখা দুটি এমন হয় যে একটু বর্ধিত করলে ছেদ করবে, সেই ক্ষেত্রে উৎপন্ন একান্তর কোণ দুটি কি হবে না? সমান হবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে একান্তর কোণ মানে যে সবসময় সমান, বা অনুরূপ কোণ মানে যে সবসময় সমান, তা কিন্তু নয়। রেখা দুটি যদি সমান্তরাল হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে একান্তর এবং অনুরূপ কোণ দ্বয় সমান হবে, নতুবা সমান হবে না। তারপর আমরা শিখি হচ্ছে সরল কোণ। সরল কোণ, সরল কোণ হচ্ছে দুটো রশ্মি, এটা একটা বিন্দু ধরে নেই, আর দুটো রশ্মি, এই একটা বিন্দু এসি একটা রশ্মি, আর হচ্ছে এবি আর একটা রশ্মি।
যদি বিপরীত দুইটা রশ্মি এসি এবং এবি পরস্পর বিপরীত রশ্মি, তাহলে এই যে কোণ হলো এটা হলো এক সরল কোণ, এক সরল কোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি। এক সরল কোণ হচ্ছে কি 180 ডিগ্রি। এই জন্য অনেকে এভাবে সংজ্ঞাটা লেখে যে 180 ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে। আর আমরা যদি সংজ্ঞাটাকে আরো স্ট্যান্ডার্ড আরো আদর্শভাবে লিখতে চাই তাহলে লিখতে পারবো যে দুইটি বিপরীত রশ্মি কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাই হচ্ছে এক সরল কোণ এবং এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন যদি এমন হয় যে এবি একটি রেখা, সি একটি বিন্দু, এখানে সিডি রেখা অঙ্কন করা হলো, তাহলে এই যে কোণ দুটো উৎপন্ন হলো অর্থাৎ কোণ এসিডি যোগ কোণ বিসিডি, এই যে কোণটা এসিডি এবং বিসিডি যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কোণ এসিবি। আর এসিবি কি কোণ? আমরা কিছুদিন আগে শিখলাম যে এসিবি হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ এটা হচ্ছে এক সরল কোণ যার মান হচ্ছে 180 ডিগ্রি। এর মান কত? 180 ডিগ্রি। আমরা এই বিষয়টা দেখলাম, খেয়াল করলাম। এই ধারণাটাও আমরা ব্যবহার করব। আর একটা ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে কি হলো ডি পর্যন্ত বর্ধিত করলাম। সুতরাং এসিডি একটা কোণ উৎপন্ন হলো। কি কোণ উৎপন্ন হলো? এসিডি। এই এসিডি কোণ হচ্ছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এই হলো আমাদের বহিস্থ কোণের ধারণা। তো আমরা যে এতক্ষণ ধরে যে বিষয়গুলো দেখলাম, যে আলোচনা করলাম, এখন এই ধারণাগুলো মনে রেখে বা বুঝে নিয়ে এখন আমরা একটা উপপাদ্য প্রমাণ করব, যেটা হচ্ছে 1 নম্বর উপপাদ্য। এখন আমরা দেখি উপপাদ্যটা আমরা কি প্রমাণ করব। প্রথমে আমরা সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন হচ্ছে একটা উপপাদ্যের আমরা যেটা প্রমাণ করব সেটা চিত্র নিরপেক্ষ, অর্থাৎ চিত্রবিহীন বর্ণনা, চিত্র ছাড়া বর্ণনা, যেটাকে আমরা একটা যদি স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করি বলবো আমরা চিত্র নিরপেক্ষ বর্ণনা। চিত্র নিরপেক্ষ বর্ণনা কি? কোন রেখার কোন বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, এটা কি দাঁড়ালো? কোন রেখার কোন বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। কোন রেখার কোন বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা, অর্থাৎ এটা আমরা
প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে গেলে আমরা ধরে নিচ্ছি এবি একটি রেখা, এবি একটি রেখা, এখানে হচ্ছে কোন বিন্দু, সি একটি বিন্দু, অপর একটি রশ্মি, ডি একটি রশ্মি মিলিত হলো। মিলিত হওয়াতে দুটি সন্নিহিত উৎপন্ন হলো, এসিডি আর হলো বিসিডি। এখন আমরা প্রমাণ করব যে এসিডি আর বিসিডি এই কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা কি করব? প্রমাণ করব। আমাদের আজকের প্রমাণ হবে যে কোণ এসিডি যোগ কোণ বিসিডি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করব। এখন আমরা প্রমাণটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই। যে চিত্রটা দেখলাম ওই চিত্রটাই আবার আঁকে নিচ্ছি। এবি একটি রেখা, সি একটা বিন্দু, অপর একটি রশ্মি হচ্ছে সিডি মিলিত হলো, আমাদের কোণ উৎপন্ন হলো বিসিডি আর এসিডি। আমরা প্রমাণ করব যে এই কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। আমরা কি প্রমাণ করব? এখন আমরা লিখি বিশেষ নির্দেশ। এখন আমরা এটা প্রমাণ করব যে এবি এর মনে করি এবি এর সি বিন্দুতে সিডি রেখা বা সিডি রেখা মিলিত হওয়ায় কোণ এসিডি ও কোণ বিসিডি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কোণ এসিডি যোগ কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। এটা আমরা এখন প্রমাণ করব। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? এবি এর সি বিন্দুতে সিডি একটি রেখা, আমরা এটা সিডি রেখা, সিডি রেখা আমরা এখানে রশ্মিও লিখতে পারবো। সিডি রশ্মি মিলিত হয় কোণ এসিডি এবং কোণ বিসিডি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। আর প্রমাণ করতে হবে যে কোণ এসিডি যোগ কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। এখন এটা আমরা প্রমাণ করব। এখন এই প্রমাণটা করতে গেলে এখানে আমাদের একটা অঙ্কন লাগবে। কি লাগবে? অঙ্কন, অর্থাৎ এক্সট্রা একটা চিত্রে কাজ করে নিতে হবে, যেটাকে আমরা অঙ্কন করব। সেটা কি? যে এসি এর সি বিন্দুতে সিই একটা লম্ব আঁকবো। কি আঁকবো? এসি এবি রেখার সি বিন্দুতে সি একটা লম্ব আঁকবো। লম্ব লম্ব বিষয়টা কি? যদি এমন হয় যে ইএফ একটি রেখা, এইখানে একটা খাড়া হবে দণ্ডায়মান এম এর একটি রেখা, এবং এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এমন ঘটনা ঘটে
সেই ক্ষেত্রে আমরা এমএন কে ইএফ এর লম্ব বলতে পারি। তার লম্বটা কি দাঁড়াচ্ছে, যে ইএফ এর উপরে একটা রেখা অবস্থিত এবং সেটা অবশ্যই খারাপ হবে, দণ্ডায়মান হবে, এবং এখানে যে কোণটা উৎপন্ন হবে অর্থাৎ এই কোণটা, যে উৎপন্ন কোণটা, এই কোণটা হতে হবে 90 ডিগ্রি। যদি এমন ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা এমএন কে ইএফ এর লম্ব বলতে পারি। তাহলে যেহেতু এখানে সি হচ্ছে এ বি এর উপর লম্ব, সুতরাং আমরা বলতে পারবো এ সিই কিংবা ই সি বি, এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা অঙ্কন হচ্ছে সি বিন্দুতে সি লম্ব এ বি অঙ্কন করি। আমরা সি বিন্দুতে কি করব, সি লম্ব এ বি অঙ্কন করব। আচ্ছা, তা আমাদের অঙ্কন হয়ে গেল। আমাদের সাদা নির্বাচন হলো, এটা হলো চিত্ত নিরপেক্ষ বর্ণনা। এটা সাধারণ বর্ণনাটা এখানে করছে, এখানে চিত্রের কোনো বিষয় এখানে নাই। এটার বিশেষ নির্বাচন, এটা হলো চিত্ত নির্ভর বর্ণনা, অর্থাৎ এই যে চিত্র যে আমরা প্রতীক দ্বারা বর্ণনা করছি, প্রকাশ করছি, সেটাই আমরা এখানে বর্ণনা করলাম। তারপর অঙ্কন হচ্ছে প্রমাণের সুবিধার্থে যে অন্যরকম কিছু এগিয়ে নিতে হয়, সেটাই হচ্ছে অঙ্কন, যেটা আমরা এখানে করলাম। এখন আমরা করব হচ্ছে প্রমাণ। এখন আমাদের প্রমাণ হচ্ছে, আমরা কি করব, যে প্রমাণ আমাদের করার কথা হচ্ছে কোণ এসিডি যোগ কোণ বিসিডি হচ্ছে দুই সমকোণ। এখন আমরা কোণ এসিডি দেখি, এসিডি, এসিডির মধ্যে একটা জিনিস খেয়াল করি, যে কোণ এসিই, অর্থাৎ এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা দেখি এসিডি কোণটা কিন্তু এত পর্যন্ত বিস্তৃত, এসিডি। এসিডি কোণকে যদি আমরা বিভক্ত করি তাহলে কি পাওয়া যাচ্ছে, এসিই এবং ইসিডি, এসিই যোগ ইসিডি, এই দুটো কোণ, এসিই যোগ ইসিডি, এই দুটো কোণ পাওয়া গেল। আর বিসিডি, হ্যাঁ বিসিডি কোণের মধ্যে কোনো বিভক্তকারী রেখা নাই, বিসিডি, এটা হলো বিসিডি, তাহলে এখানে যোগ বিসিডি সমান। এখন একটা জিনিস খেয়াল করি, যে এসিই, এই যে এসিই কোণটা হচ্ছে এটা, যেহেতু সি লম্ব এ বি, সুতরাং এসিই হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণকে আমরা এক সমকোণ বলি, সুতরাং আমরা এসিই জায়গায় লিখতে পারবো এক সমকোণ। আর ইসিডি আর বিসিডি দেখি কি হয়, ইসিডি আর বিসিডি আমরা পুরো এই কোণটা পেয়ে যাচ্ছি, ইসিডি আর বিসিডি, যেটা কিনা হচ্ছে বিসিই এর সমান, কোণ বিসিই। এখন আমরা দেখি, যেহেতু এটা লম্ব, সি লম্ব এবি, সিই লম্ব এবি, যেহেতু লম্ব, সিটা এবি এর উপরে লম্ব, সুতরাং এই পাশের কোণটা 90 ডিগ্রি, এই পাশের কোণটা 90 ডিগ্রি, বা এক সমকোণ, সুতরাং বিসিইও এক সমকোণ হবে। এক সমকোণ যোগ এক সমকোণ সমান সমান হচ্ছে 200। অর্থাৎ এই যে দুটো শূন্যিত কোণ উৎপন্ন হলো, এসিডি আর বিসিডি, এই শূন্যিত কোণ দুটোর সমষ্টি হচ্ছে দুই সমকোণ, এসিডি এবং বিসিডি। এসিডি এই কোণটা, আর হচ্ছে বিসিডি, এই দুটো কোণ কিন্তু শূন্যিত কোণ, কেন শূন্যিত কোণের সংজ্ঞা অনুযায়ী এদের যে একটা বিন্দু সি, শীর্ষবিন্দু, যেটা দুটো কোণের ভিতরে আছে, এবং একটি সাধারণ বাহু সিডি,
তাহলে সুন্নিত উপপাদ্য সমষ্টি দুই সমকোণ আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে হচ্ছে প্রমাণিত। আমাদের 1 নম্বর উপপাদ্য প্রমাণ হয়ে গেল। আজকে আমরা যে উপপাদ্যের প্রমাণটা করার কথা সেটা আমরা করে ফেললাম, আমাদের প্রথম উপপাদ্যটা প্রমাণ হলো। এখনো হয়তো তোমাদের সবার খেয়াল আছে যে আমরা ক্লাসের শুরুতেই আমরা আরো যে বিষয়গুলো শিখলাম, যে কি কি শিখলাম, সমান্তরাল রেখা, একান্তর কোণ, অনুরূপ কোণ, এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু এখানে আমরা ব্যবহার আসলো না। আচ্ছা, এখানে আমরা ওগুলো ব্যবহার করিনি, আর ওগুলো আমরা শিখছি হচ্ছে পরবর্তী যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্য প্রমাণ করার জন্য। আর এটা হচ্ছে আমরা প্রমাণ করলাম যে ধারণা দিয়ে সুন্নিত কোণের ধারণা এখানে ব্যবহার হলো, আর লম্বের ধারণা ব্যবহার হলো, এটা হলো। এরপরে যে আমরা উপপাদ্যটা এখন আলোচনা করব সেই উপপাদ্যতে আমরা ওই ধারণাগুলো ব্যবহার করব। এখন আমরা আরেকটা উপপাদ্যে আসলাম। এখন এই উপপাদ্যটা আমাদের কি প্রমাণ করব? এই উপপাদ্য প্রমাণ করব হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। আমরা কি প্রমাণ করব? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে আমাদের এখানকার সাধারণ নির্বাচনটা কি হবে? ত্রিভুজের একটা ত্রিভুজ আমরা তো জানি একটা ত্রিভুজের কোণ হচ্ছে তিনটি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিব, যে এ বি সি একটা ত্রিভুজ। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচনটা হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা, অর্থাৎ এই বর্ণনাতে আমরা চিত্রের বিষয়টা চলে আসি। যেমন মনে করি এবিসি একটি ত্রিভুজ। এখন কথা হচ্ছে এবিসি এই যে ত্রিভুজটা, এখন এই ত্রিভুজটা কিন্তু সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী বা সমদ্বিবাহু, সমবাহু এরকম বিষয় না, যে কোনো ত্রিভুজের জন্য কিন্তু এটা প্রযোজ্য। মানে আমাদের যে যতগুলো ত্রিভুজ আছে, বাহুভেদে 3 আর হচ্ছে কোণভেদে 3, এই যে 6টা যে ত্রিভুজ, এই 6টা ত্রিভুজের জন্য কিন্তু প্রযোজ্য কোনটা? যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। মনে করি এবিসি একটি ত্রিভুজ, আর প্রমাণ করতে হবে যে তিন কোণ, তাই এই ত্রিভুজের যে তিন কোণ হবে কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি সমান সমান দুই সমকোণ। এটা আমরা প্রমাণ করব, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। অঙ্কন, এখানেও আমাদের এই উপপাদ্য প্রমাণ করতে আমাদের বিশেষ কিছু আঁকে নিতে হবে প্রমাণের সুবিধার্থে, যেটা কিন্তু অঙ্কন করব। এখানে একটা বিষয় খেয়াল আসছে যে আমরা যে চিত্রটা আঁকি, এটার অংশ হচ্ছে বা পাঠ হচ্ছে দুই ধাপে। দুই ধাপে মানে কেমন? প্রথম অংশটা এঁকে নিতে হবে যে আমাদের প্রশ্ন বা সাধারণ নির্বাচন অনুসারে, সাধারণ নির্বাচন বা আমাদের যেটা প্রমাণ করতে বলবে সেটার সাপেক্ষে এক চিত্র আঁকে নিতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় ধাপে যে বিষয়টা, অনেক সময় প্রমাণ করার সুবিধার্থে আরো কিছু আঁকতে হয়, সেটাইকে আমরা অঙ্কন বলে থাকি।
এটা অঙ্কনে কি করতে হয়, প্রমাণ করার সুবিধার্থে নতুন কিছু অঙ্কন করা। এখানে আমরা কি করব, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করব। আমরা লিখে ফেলি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর সি বিন্দুতে সিই আমরা কি রাখলাম, সিটা এ বি এর সমান্তর করে রাখলাম, অর্থাৎ সি সমান্তরাল এ বি অঙ্কন করি। আমরা প্রথমেই আলোচনা করে নিচ্ছি যে কি করে একটি রেখার সমান্তর রেখা অঙ্কন করা যায়। আমরা যদি এই যে অনুরূপ কোণ দুটো সমান করে এঁকে নিই, তাহলে রেখা দুটি সমান্তরাল হয়। কারণ আমরা জানি উৎপন্ন অনুরূপ কোণ দ্বয় যদি সমান হয়, রেখা দুটি সমান্তরাল হবে। অঙ্কন করি, আমাদের অঙ্কনের কাজ হয়ে গেল। আমরা বিশেষ সাধারণ নির্বাচন কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আমরা এটা প্রমাণ করব। তারপরে বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি ত্রিভুজ, আমাদের এবিসি ত্রিভুজ এবং এদের তিনটা কোণ এবিসি, এসিবি, বিএসসি দুই সমকোণ। আচ্ছা, আর প্রমাণের সুবিধার্থে আমাদের কিছু অঙ্ক এঁকে নিতে হলো। সেটা হচ্ছে এরকম, বিসি কে আমরা প্রথমে ডি পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে সি বিন্দুতে সি সমান্তরাল, অর্থাৎ সি সমান্তরাল এবি অঙ্কন করলাম। এই তো গেল আমাদের অঙ্কন প্রযুক্ত। এরপর এখন আমরা করবো হলো প্রমাণ। এখন আমরা তো এখানে ছিলাম যে এবি এবং সি হচ্ছে সমান্তরাল। প্রথম ধাপ হবে এবি সমান্তরাল সি এবং এসি ছেদক। এখানে ছেদককে এসি, অতএব কোণ। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এবি আর সি কি, আমাদের এবি আর সি হচ্ছে সমান্তরাল আর এসি ছেদক। সুতরাং আমরা সমান্তরেখা কি কি আবার খেয়াল করি, এবি আর সি, এবি এবং সি, আর ছেদককে এসি। তাহলে এবি রেখা ছেদকের সাথে কোণ উৎপন্ন করলো বিএসসি, আর সি রেখা ছেদকের সাথে উৎপন্ন করলো হলো কোণ এসি। এই কোণ দুটো হবে একান্তর কোণ। তাহলে কোণ বিএসসি সমান কোণ এসিই, এরা হচ্ছে কি কোণ, একান্তর কোণ। একান্তর কোণ, এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। এখন হচ্ছে আবার এবি সমান্তরাল সি এবং এবি সমান্তরাল সি এবং এবার সেটা হচ্ছে বিডি এবং বিডি ছেদক। অতএব আমাদের উৎপন্ন কোণ এবিসি এবং কোণ ইসিডি, এই কোণ দুটো হবে অনুরূপ কোণ। কোণ এবিসি সমান কোণ ইসিডি, এরা হচ্ছে অনুরূপ কোণ। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই গেল আমাদের সমান্তর রেখা এবং একান্তর কোণ অনুরূপ কোণের বিষয়টা, যেটা সেই ধারণা আমরা ব্যবহার করে 1 নম্বর একটা সমীকরণ এবং 2 নম্বর একটা সমীকরণ পেলাম। এখন যদি আমরা 1 এবং 2 যোগ করি, কি করব, 1 এবং 2 যোগ করব। 1 যোগ 2 করি। আচ্ছা, আর সমীকরণের যোগের যে বিষয়টা, আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করি,
অর্থাৎ কোণ বিএসি যোগ কোণ এবিসি, আর এখানে হচ্ছে ডান পক্ষ এসিই যোগ ইসিডি ইসিডি। বা এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে আমরা প্রমাণ করবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন এখানে দেখা যাচ্ছে কোণ বিএসি, এই যে এখানে হচ্ছে কোণ বিএসি, তারপরে কোণ এবিসি, কোণ এবিসি, অর্থাৎ এই কোণ দুটি আমরা পেয়ে গেছি। কিন্তু আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করব। আমাদের অনুপস্থিত হচ্ছে কোণ এসিবি, এই কোণটা এখানে অনুপস্থিত। আমরা কি করব, উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে দিই। কোণ এসিবি আমরা দুই পক্ষে যোগ করে দিচ্ছি। আর আমরা এখন দেখি যে এসিই এই কোণটা আর ইসিডি এই কোণ দুটো মিলে হয় এডি এসিডি এসিডি। তার সুতরাং আমরা এই কোণ দুটার পরিবর্তে এদের সমষ্টি এসিডি লিখতে পারি। লিখলাম। এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি যে এসিডি এই যে কোণটা আর এসিবি এই যে কোণটা, খেয়াল করি এসিডি এই কোণ আর এসিবি এই কোণ, এই কোণ দুটোর সমষ্টি কত? আমরা কিছুক্ষণ আগে যে প্রমাণ করলাম, যে আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম কি, সাপোজ আমরা এটা মিশাই দিলাম বোঝার সুবিধার্থে, আমরা যদি মিশাই দেই, এখন আমরা যদি কিছু আগে যেটা এক নম্বর পদ্ধতি আমরা প্রমাণ করলাম যে এসি রেখা বিডির সাথে সি বিন্দুতে মিলতেছে, ফলে দুটো শূন্যতা উৎপন্ন হচ্ছে, আর এই দুটো শূন্যতা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই সেই এক নম্বর উপপাদ্যের আলোকে আমরা বলতে পারি এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। 180 ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি দুই সমকোণ। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজের এই যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ। আমাদের দুই নম্বর উপপাদ্যটা যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, সেটা আমরা প্রমাণ করে ফেললাম যে আসলেই হ্যাঁ, আমরা গাণিতিকভাবে প্রমাণ করলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তো আজকে আমরা দুটো উপপাদ্য শিখলাম, যে এবং দুটো উপপাদ্য মোটামুটি ভালোই ভাবে খেয়াল করলাম, এবং উপপাদ্য প্রমাণ করতে গিয়ে যে প্রাথমিক ধারণাগুলো আমরা আলোচনা করলাম, সেই ধারণাগুলো যদি আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি এবং খেয়াল করি, তাহলে কিন্তু খুব সহজেই এক নম্বর এবং দুই নম্বর উপপাদ্য, আজকে যে উপপাদ্য দুটো শিখলাম, খুব সহজেই ভালো মতো বোঝা যাবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।